এক ধনী পরিবারের ছোট ছেলে, একেবারে গোল্ডেন রিচ বয়, তার গার্লফ্রেন্ডের সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করতে চাইল। তাই এক চালাকি করলো, নিজেকে গরিব সাজালো আর একটা নকল গাড়ি দুর্ঘটনার নাটক করলো। ভেবেছিল দেখি আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে যায় কিনা, কিন্তু হাসপাতালের বাইরে যখন দেখলো মেয়েটি কেঁদে কেঁদে ভেঙে পড়েছে, তখন তার মনে শান্তি এলো। এ তো সত্যিকারের ভালোবাসা। সে বন্ধুদের সঙ্গে বাজি জিতে গেল, তবে ভেতরে ভেতরে কষ্টও পেল। ভাবলো এখন সব সত্যি জানিয়ে দিই, কিন্তু বন্ধুরা মানা করলো, আরো পরীক্ষা করা যাক। এক বন্ধু ডাক্তার সেজে মেয়েটিকে বলল, তোমার বয়ফ্রেন্ড কোমায় আছে, একেবারে সিরিয়াস কন্ডিশনে চলে গেছে, অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে, তারপরেও তার বাঁচার সম্ভাবনা খুবই কম। ভাবা হয়েছিল মেয়েটি ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু তখনই মেয়েটির বাবা মা এসে গেলেন। তারা তো ছেলেটিকে নিজের ছেলের মতনই দেখে এসেছেন, তাই বললেন বাড়ি বেচে দিয়ে হলেও আমরা তাকে বাঁচাবো। কখনো হার মানতে নেই। ডাক্তার সেজে থাকা বন্ধু আবারও বলল, 1 সপ্তাহের মধ্যে টাকা আনতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো অসম্ভব। মেয়েটির বাবা, যিনি নিজেও অসুস্থ ছিলেন, টাকা জোগাড় করতে নির্মাণ কাজে গিয়ে কাজ নিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখান থেকে 2 তলা উঁচু থেকে পড়ে সঙ্গে সঙ্গেই মারা গেলেন। খবর পেয়ে মাও দুঃখে বিষ খেয়ে ফেললেন। মৃত্যুর আগে মেয়েকে বলে গেলেন, আমার মেয়ে, তাকে অবশ্যই বাঁচিও। অন্যদিকে ছেলে তখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। ভেবেছিল মেয়েটি 2 দিন আসেনি, মানে নিশ্চয়ই সব সত্যি জেনে গেছে। কিন্তু হঠাৎ মেয়েটি কান্নায় ভেঙে হাসপাতালে এলো আর বলল, যদি সেদিন তোমার জায়গায় আমি থাকতাম। ছেলেটি আরো আবেগপ্রবণ হয়ে উঠল, মনে হলো এখনই সব সত্যি বলে দেয়। কিন্তু তখনই মেয়েটির পার্ট টাইম কাজ থেকে ফোন এলো। সে তাড়াহুড়ো করে চলে গেল। ছেলে উঠে দাঁড়িয়ে বন্ধুদের বলল, দেখলে, এই আসল ভালোবাসা। কিন্তু বন্ধুরা তখনও মানল না, আবার নতুন প্ল্যান করলো। এবার ছেলেটি মাকে জ্ঞান ফিরে পাবে, কিন্তু ভান করবে সে মেয়েটিকে চিনতেই পারছে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মেয়েটি যখন কাছে গিয়ে প্রশ্ন করলো, সে অচেনা মানুষের মতন আচরণ করে তাকে দূরে সরিয়ে দিল। মেয়েটির হৃদয় ভেঙে গেল, তবুও মনে করলো যেহেতু তার জ্ঞান ফিরে এসেছে, হয়তো স্মৃতিও ফিরে আসবে। তাই আরো বেশি কাজ করে ছেলেটির ওষুধের ব্যবস্থা করতে লাগলো। কিন্তু তাতেও বন্ধুদের শান্তি হলো না। তারা এবার এক নতুন মেয়েকে আনলো, যাকে ছেলেটির প্রথম প্রেম বলে সাজানো হলো। সেই মেয়ে ছেলেটির সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে লাগলো। সবকিছু মেয়েটির চোখের সামনে। মেয়েটি সবকিছু দেখছিল। মেয়েটি নিজেকে বুঝাচ্ছিল ছেলেটা এভাবে আচরণ করছে শুধু এই জন্যই কারণ ওর স্মৃতি শক্তি হারিয়ে গেছে। যখন সব মনে পড়বে তখন আবার সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসে সে চুপ করে গেল, বরং হাসি মুখে পুরো সংসার তাকে সামলাতে শুরু করলো। খাবার রান্না, ওষুধের খেয়াল, ঘরের কাজ, সবকিছুই। কিন্তু যে মেয়েটি ওদের জীবনে সহায়ক সাজিয়ে এসেছে, তার উদ্দেশ্য একেবারেই অন্যরকম। সে চাইছিল দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আর দূরত্ব তৈরি হোক। তাই সে ইচ্ছে করে গরম তরকারি ফেলে দিল আসল মেয়েটির গায়ে। তারপর বিদ্রুপের সুরে বলতো, কান্না করে লাভ নেই, আমি তোকে শেখাচ্ছি আসল সহ্য শক্তি কাকে বলে। এবার যাও, নোংরা পরিষ্কার করো, তুমি তো এই বাড়ির কাজের মেয়ে, কাজের কথা মনে করাতে হবে। সে নিজেই নিজেকে শান্ত স্বরে বলতো, তাকে দোষ দিও না, ও অসুস্থ, সব ভুলে গেছে, একদিন সব মনে পড়লে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ছেলেটির মনে চলছিল একেবারে ভিন্ন খেলা। যখন এই মেয়েটা আমার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে, আমি সব সত্যিটা বলবো, ওকে প্রপোজ করব, তখন তো আবেগে ভেসে শুধু হ্যাঁ বলবে। কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। সেই রাতেই মেয়েটি গেল এক অভিজাত পার্টিতে ওয়েটারের কাজ করতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎই সে চোখে দেখলো তার বয়ফ্রেন্ড একটা দামি গাড়িতে বসে আছে। সে অবাক হয়ে ভাবলো, না, এটা কখনো সম্ভব নয়, আমরা তো গরিব, এমন গাড়ি কেনার স্বপ্নও দেখতে পারবো না। কিন্তু সন্দেহ মন থেকে যাচ্ছিল না, তাই মুখে মাস্ক লাগিয়ে পার্টি ভ্যানিউতে ঢুকে কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর তার চোখ পড়লো মঞ্চের দিকে। আর হ্যাঁ, এই পার্টির মূল ওনারই তার বয়ফ্রেন্ড। এবার আর লুকোবার কিছু রইল না, ছেলেটির মুখ থেকে বেরিয়ে এলো আসল সত্য। এই গাড়ি অ্যাক্সিডেন্টটা সবই ছিল একটা নাটক, শুধু সেই মেয়েটাকে পরীক্ষা করার জন্য। এই কথা শোনার পর মেয়েটির বুক যেন হাহাকার করে উঠলো। চোখে জল ভরে বলল মনে মনে, তাহলে সবকিছুই ছিল একটা অভিনয়। এই মিথ্যা পরীক্ষার জন্যই আমার মা বাবা আজ পৃথিবীতে নেই। হঠাৎ সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে মাস্ক খুলে ফেললো। ছেলেটির চোখ ছানা বড়া। এখন আর সেই মেয়েটি কখনো তাকে ক্ষমা করবে না, কারণ ভালোবাসা পরীক্ষা করার নামে সে তার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। আর এই অপরাধের শাস্তি তাকে শুধু তার নয়, তার সেই ভুয়া বন্ধু আর নকল প্রেমিকাকেও পেতে হবে। আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।